নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে কিন্তু সকাল সকালে ভিডিওটি শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মামি কিন্তু মাছ কাটতে বসে পড়েছে, আর আড়ত থেকে নিয়ে এসছে শিঙি মাছ। তো সেগুলোই মামি কাটছিল, আর এইদিকে চলছিল খাওয়া দাওয়ার পর্ব। তো একজন খাচ্ছে, আর একজন হচ্ছে খেয়ে দিয়ে বাসন ধুচ্ছে, আর একজন হচ্ছে ফোন ঘাঁটতেই ব্যস্ত। তো আমি সবার ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর এইদিকে তোমাদেরকে আমি যে বললাম যে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি, কিন্তু দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধে। তো সত্যি কথা বলতে এখানে এলে না যে ভিডিও তুলবো, ভিডিও ক্যাপচার করবো, সে কথা কিন্তু মনেই থাকে না। আসলে সবাইকে পাই তো, সবার সাথে গল্প করতে, কথা বলতে, ঘুরতে সত্যি একদম মনে থাকে না যে ভিডিওটা আমায় অন করতে হবে। তো যাই হোক, দেখো এইদিকে বন্ধু গিয়েছিল একটা কম্পিটিশনে। তো ও যেহেতু জিমন্যাস্টিক শেখে, তো সেখানেও ফার্স্ট হয়েছে। তো তার জন্য এত ফুলের তোড়া আর হচ্ছে একটা ট্রফিও পেয়েছে। তো যেখানেই যায় সেখানেই কিন্তু ফার্স্ট বা সেকেন্ড কিন্তু হয়ই হয়, মানে ট্রফি ওর এরকম ট্রফি অনেক জমে গেছে। তো এই বয়সে বেশ ও যে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, সত্যি এটাই হচ্ছে অনেক। আমরা তো কিছু করতেই পারলাম না, কারণ আমরাও ছোটোবেলা থেকে ওখানেই থেকেই বড় হয়েছি, কিন্তু আমাদের দ্বারা সত্যি কিছুই হলো না। তো আমার বোন সেটা করছে, তো সেটাই হচ্ছে অনেক পাওয়া ওদের মধ্যে থেকে, সত্যি অনেক পাওয়া। যদি কোনোদিন সম্ভব হয় তোমাদের সাথে নিয়ে বৃষ্টি মাসের একটা ভিডিও শেয়ার করব। হ্যাঁ, আমার বৃষ্টি মাসের ভিডিও কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো। তো মামাম তো বলেই দিল, তো অবশ্যই তোমাদের সাথে বোনের একটা ভিডিও শেয়ার করব। আর এদিকে দেখো মা কিন্তু চিকেন রান্না করছে, কত বড় কড়া বুঝতে পারছো? তো ওইদিকে হাঁড়িতে ভাত হচ্ছে, তো মা চিকেন রান্না করছে, আর ছোটো মামি হচ্ছে রুটি তৈরি করছে। এটা হচ্ছে ছোটো মামা ছোটো মামি খাবে, ওরা ভাত খায় না, তো সেই জন্য ওরা রুটি করছে। আর এই দিকে কাণ্ড দেখো, মামাম গেছিল মেলাতে ওর বাবার সাথে, আর গিয়েই কিন্তু এই রোবট একটা নিয়ে এসছে। এই রোবটের অনেক গল্প আছে, মানে হচ্ছে গিয়ে তোমার ওর ছোটো মামার মানে আমার মামামের ছোটো মামার তো একটা ছোটোবেলাকার রোবট আছে এখানে। তো সেই রোবটটা ও মানে যতবারই এখানে আসে, সেই রোবটটা নেওয়ার জন্য বড্ড বায়না করে, সবসময় বলে ওই রোবটটা নেবো, রোবটটা নেবো। কিন্তু ও কিন্তু গুছিয়ে রেখেছে, যে ছোট্টবেলায় ওকে ওর বাবা কিনে দিয়েছিল, ও গুছিয়ে রেখেছে। তো সেটা ও আমার ছেলে যতবারই এখানে আসে ও বলে নেব, তো তার জন্য ওর পাপা কিন্তু এখান থেকে ওকে এই রোবটটা এবারে কিনে দিয়েছে। জানি না কতদিন টিকবে, কারণ হচ্ছে কোনো খেলনাই তো রাখে না, তো তাই। তো ওইদিকে রান্না হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। ওদের এখানে অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছিলো, তো কালারটা কেমন এসেছিলো সেটাই দেখাচ্ছিলাম। তো তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম মেলাতে। তো মেলাতে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, তো তাই রাতের দিকে একটু এসেছিলাম। আর এইদিকে তোমার দাদাভাই আগে সামনে সামনে এগিয়ে আছে, আর আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলাতে। তো দেখো এটা হচ্ছে তোমার মন্দিরটা, তো তোমরা তো আগেই দেখেছো, মন্দিরটা সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকে এসছি তোমাদের বলে দিই, আজকে এসছি কিন্তু আমার দিদির জামাইবাবুদের সাথে, মানে আমার ভাইও আছে সঙ্গে। তো এইদিকে দেখো ভাই কিন্তু ভিডিও করছে, আর মন্দিরে গেছে হচ্ছে দিদি আর জামাইবাবু, হচ্ছে ওরা একটু ভিডিও তোলার জন্য আর হচ্ছে একটু ছবি তোলার জন্য। তো ওরা উপরে গিয়েছিল, তো এই দেখো আসছে ওরা, এই তো জামাইবাবু আর হচ্ছে পাপাই, মানে দিদির ছেলে। তো ওরা আসছে, তো ওদের জন্য অপেক্ষা করছিলাম এখানে। তো একটু এদিক ওদিক ঘুরবো, কেনাকাটি করব, একটু খাওয়া দাওয়া করবো, যদি ভালো লাগে একটু অনুষ্ঠান দেখব, তো তারপরেই বাড়ি যাব। আর এই দেখো বলতে বলতে কিন্তু দিদিও চলে এসছে, ওর ভিডিও করা কিন্তু শেষই হচ্ছে না। তো তারপর কিন্তু আমরা একটু অনুষ্ঠান দেখতে চলে এসেছিলাম। এখানে সম্ভবত কোনো ফাংশন হচ্ছিল, তো কত লোক বসে আছে দেখো। তো তো মনে পড়ে যায় আগে যখন, বিয়ের আগে যখন এরকম এখানে অনুষ্ঠান হতো, কত রাত জেগে জেগে সব অনুষ্ঠান দেখতাম, মানে পুরো অনুষ্ঠান শেষ করেই বাড়ি ফিরতাম। তো এখানে এখন আর বেশি রাত করা যাবে না, তার কারণ মাম্মাম আছে, আমি জেগে থাকলে ও ঠিক আমার সাথেই জেগে থাকবে, তো তার জন্য একটু সময় দেখে আমরা চলে যাব। আর এখানে দেখছো কত মানুষ কিন্তু বসে বসে সব পুরো ফাংশনটা দেখছে।
তো বেশ ভালো লাগে সময়গুলো কাটাতে, সত্যি খুবই ভালো লাগে, মনে পড়ে যায় অনেক পুরনো কথা। তো যাই হোক, তো চলো। আর তোমাদের সাথে কিন্তু গানটা শেয়ার করতে পারছি না, গানটা সত্যি খুব সুন্দরই করছিল, খুব সুন্দর গলা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ যদি কপিরাইট চলে আসে তো তার জন্য। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো, দেখা হবে আবার পরে। তো চলো, এখনকার মতন টাটা। মামাম, তুমি কিছু বলতে চাও? বলো। তো এতনের মতো টাটা। এখনকার মতন টাটা। আর হচ্ছে সবাই ভালো থাকতে সুস্থ থেকো। আচ্ছা, ঠিক আছে।